৭৮তম স্বাধীনতা দিবসে বিএসএফ জওয়ানদের দেশাত্মবোধক ভাংরা নৃত্য। আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। ধলাই জেলা কমলপুর মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব। মনোজ কান্তি দেব বলেন, দেশের বীরদের বলিদানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণ করার দিন আজ। পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এদিনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১০৫ নম্বর বিএসএফ জওয়ানদের দেশাত্মবোধক ভাংরা নৃত্য দেখে মাঠের চারপাশে থাকা হাজারো দর্শক মনোমুগ্ধ হয়েছেন এবং করতালিতে জওয়ানদের উৎসাহিত করেছেন। পাশাপাশি এই জওয়ানদের পক্ষ থেকে প্রদর্শনীয় করা হয় দেশের সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের। সেই জিনিসগুলি আমাদের মূল্যায়ন করতে হবে। একজন সুনাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে শপথ করা উচিত যে সংবিধানের প্রত্যেকটি ধারণা উপধারা যথাযথভাবে আমরা মেনে চলবে। তবে ভারতবর্ষকে যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি আমাদের যথার্থ মূল্যায়ন করা হবে। স্বাধীনতার পর দেশ যখন ব্রিটিশদের প্রশাসন থেকে মুক্ত হয়, আমরা দেখছিলাম দেশে অনেক অপ্রাসঙ্গিক আইন ছিল। সে আইনগুলিকে আমাদের দেশের নূতন সরকার, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় অবলুপ্ত করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন আইন রয়েছে, যেমন ৩ তালাক প্রথা অবলুপ্ত করা হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত করা হয়েছে, যে কাশ্মীরে এক বিধান এক নিশান। এই আগে কিন্তু সেটা ছিল না, কাশ্মীরের জন্য আলাদা আইন ছিল। এখন সারা ভারতবর্ষে এক আইন চালু করেছে